আমরা চলে আসছি কি কেচিং ঘাট হ্যাঁ কেচিং ঘাট এই ঘাটের নাম চেঙ্গিস খান কেচিং ঘাট এই কেচিং ঘাট দ্বিতীয় মা আসো আসো কেচিং ঘাট এই যে সুন্দর সুবহানাল্লাহ। এইখানে নৌকা নিয়ে আমরা বলো এখানে কি করবো আমরা নৌকা নিয়ে আমরা ঘুরবো বলো আমার শরম করো না ঠিক আছে হ্যাঁ দাঁড়াবে না হ্যাঁ ঠিক আছে সবার বড় নৌকা নিবো কেচিং ঘাটা ভালো লাগছে তোমার জায়গাটা সাঙ্গু নদী দিছে আমরা স্টার্ট দিছে আমি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা না এটা রিল বানাবো আমরা এখন সাঙ্গু নদীতে আইসা নৌকা নিছি নৌকা নিয়ে আমরা রওনা করছি আমরা যাবো উপনদীদের এলাকায় গ্রাম ঘুরবো প্রায় 2 ঘন্টার উপরে জানি 2.5 ঘন্টা এবং সন্ধ্যা হবে তুমি কেমন ভালো লাগতেছে পুরো ঢং এই যে মায়ের মেয়ে ভালো না এবার 4-5টা দেখাই দুই পাহাড়ের মাঝখান দিয়ে নৌকা দিয়ে আমরা যাচ্ছি। এই মুন্সি কেমন লাগতেছে সুন্দর মুখ দিয়ে কথা বলো কেমন লাগছে মজা বলো ব্যাখ্যা দাও দুটো পাহাড় দুই পাশে মাঝখানে নদী আছে আকাশ আছে হ্যাঁ ঠিকই আছে সবাই বলো সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে ভালো লাগছে এই পরিবেশটা আসলেই ভালো লাগছে একদম রোদ নাই গরম নাই দুই পাশে আদিবাসীদের বাসা পাহাড় ও আরেকটু হলে আমি গেছে আমি ছাত্রে উঠতে পারতাম এইটাতে একটু পানি লাগলে নষ্ট হয়ে যাবে গাড়িটা আমি দিই ভাই এটা মনে রাখি তুমি এই বিষয়গুলো এটা বর্ষার সময় একদম যৌবন ফিরে পানি আর পানি থাকে চারপাশে গাছগুলো সবুজে ভরা থাকে ওই সময় ভয়ও থাকবে অ্যাডভেঞ্চারও থাকবে মজাও থাকবে এবং দেখতেও মনে করো এই যে গাছগুলো দেখছো না এই গাছগুলো সব সবুজ হয়ে ভরে থাকবে পাহাড়ের প্রত্যেকটা কোনাকাঞ্চি টইচুম্বুর একদম সবুজে সবুজ বাট এখনো খুব ভালো লাগছে যেহেতু আমরা প্রথমবার বান্দরবন আসছি আমিও প্রথমবার বান্দরবন আসছি আমার কিন্তু কোনো বান্দরবন আসা হয়নি এই যত উপজাতি আছে ওদের চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু এই নদীর পানিতে এবং এই নদী ওদেরকে বাঁচায় রাখছে এই নদী ওদের মানে এই নদী আল্লাহ ওদেরকে বাঁচায় রাখছে সবই আল্লাহ করে কিন্তু এই নদীর মাধ্যমে ওরা জীবিকা নির্বাহ করে এই পানি পায় এই পানি ওরা সব কিছু ব্যবহার করে আমরা আসছি ধরো আমরা হ্যাঁ বাতাসে উড়ে যাচ্ছে আমরা বড়তলি পাড়ায় এসে নামছি আসো ধরো সবুজের মাঝে মং আসেন মং আসো মং নাম কি এই গ্রামের নাম বুরুতলি কি জানি বললো বুরুতলি গ্রাম